তাকিম প্রো গেমিং থেকে বলছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের খেলা নিয়ে আসছি। তো চলুন আমরা জার্মানি এবং স্কটল্যান্ডের খেলা উপভোগ করি। আপনারা জানেন ইতিমধ্যে ইউরো 2024 শুরু হয়ে গেছে। গতকাল রাত্রে জার্মানি এবং স্কটল্যান্ড খেলা হয়েছে, যেখানে জার্মানি স্কটল্যান্ডকে 5-5টা গোল দিয়েছে। তো দেখা যাক আমরা আজকে জার্মানিকে হারাতে স্কটল্যান্ডকে হারাতে পারি কিনা। স্কটল্যান্ড স্ট্রং টিম না, এত দুর্বল আছে। তো দেখার বিষয় টমাস মোলার এরা কি করে, আজকে কয় গোল দিতে পারে। তো গাইস, সুযোগ, গোলের সুযোগ, গোল! জেনাব্রে গোল করলো গাইস। হোয়াট এ নাইস গোল দ্যাট ওয়াজ। প্রথমে কিন্তু শটটা নিয়েছিল, পরে সময় নিয়ে গোলকিপার পড়ে গিয়েছিল, তো ওইভাবে কিন্তু আমরা গোলটা করে ফেললাম। তো গাইস, আজকে জার্মানির আর একটা গোলের সুযোগ, শুট অ্যান্ড গোল, ইজি ব্যাপার। এরকম গোলকিপারকে একা পেয়ে গেলে আসলে ইজি হয়ে যায় ব্যাপারটা। এলসানে গোলটা করলো গাইস। ভালো লাগতেছে যে জার্মানি ভালো খেলতেছে। মাঝখানে জার্মানি 2014 বিশ্বকাপ খেলার পর একসাথে ওদের বেশ ভালো খারাপ সময় গিয়েছে। ওরা 2018 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, 22-এও কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। তো ওদের আসলে বলবো জার্মান ফুটবল ইতিহাসে এরকম বাজে সময় খুব কম সময় গিয়েছে। হ্যাঁ, ওয়াহ, গোল! হোয়াট এ গোল! কিমিক, জশুয়া কিমিকের গোল। দেখি কেমনে হলো। তো যেটা বলতেছিলাম, ওদের খুবই বাজে সময় গেল গত প্রায় 8-10 বছর। এখন ওরা মানে নতুন কোচ নাগলসম্যানের আন্ডারে ওরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এবং আমি বলবো গত 10 বছরে ওরা এখন অত্যন্ত ভালো অবস্থানে আছে। তো জার্মানির সেই যে গতিময় ফুটবল খেলা, জার্মান জার্মান মানেই হচ্ছে বিশ্বকাপের অন্যতম সফল একটা দল। আপনারা জানেন জার্মানি চারবার বিশ্বকাপ জিতেছে, এবং জার্মানির কিন্তু মানে এমন হয় যে ওদের খারাপ খেললেও দেখা যায় ওরা সেমিফাইনাল পর্যন্ত খেলে, এইরকম দল জার্মানি। তো আমি মূলত 2006 সাল থেকে জার্মানি খেলা দেখি, যখন জার্মানির অধিনায়ক ছিল মাইকেল বালাক। আপনারা যারা ওই সময় খেলা দেখছেন তো জানেন মাইকেল বালাক কতটা ভালো খেলোয়াড় ছিল। শুধু আমার না, অনেকেরই পছন্দের খেলোয়াড় ছিল মাইকেল বালাক। তো বালাকের অধীন জার্মান কিন্তু অনেকবার চেষ্টা করছে, কিন্তু বিশ্বকাপ জিততে পারে নাই। দেখা যায় সেমিফাইনাল বা এই টাইপের কোয়ার্টার ফাইনাল, ম্যাক্সিমাম টাইম সেমিফাইনালে যে হেরে গিয়েছে। তো আলটিমেটলি 2014 সালে ওরা ফিলিপ লামের জার্মানি বিজয়ী হলো আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচে। সেই আপনাদের মনে আছে কিনা, 117 মিনিটের সেই গোল, মারিও গোটসের যে গোলটা, যেটা আর্জেন্টাইন ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছিল। সেই বিখ্যাত গোলের মাধ্যমে জার্মানরা কিন্তু দীর্ঘদিন পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল 2014 সালে। তো অ্যাকচুয়ালি এই 14 বিশ্বকাপের পরেই কিন্তু জার্মানরা মানে ওদের একটা ট্রান্সফরমেশন গেল, কারণ ওদের লিজেন্ডারি খেলোয়াড় যারা ছিল তারা অবসরে চলে যায়। মেসুত ওজিল, এরপরে বাস্তিয়ান শোয়েনস্টাইগার, ফিলিপ লাম, এরপরে ক্রুস, মেবি ক্রুস নাকি, ওদের যে স্ট্রাইকার ছিল 14-15টা গোল করলো, আমার নাম মনে নাই।
তো এরকম কয়েকটা খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে চলে গেল, ওরা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে চলে গেল। তো এরপরে ট্রানজিশন পিরিয়ডে চলে যে ওরা যে এত মানে হচ্ছে খারাপ সময় পার করবে, এটা কল্পনার বাইরে। তো জার্মানের সেই হারানো ঐতিহ্য ওরা এখন ফেরানোর চেষ্টা করতেছে। তো দেখা যাক জার্মানরা এবার ইউরোতে আসলে কামব্যাক করতে পারে কিনা, ওদের হারানো ঐতিহ্য ওরা ফেরাতে পারে কিনা। তো জার্মান ফুটবল মানেই গতিময় ফুটবল। জার্মান খেলোয়াড়গুলো তো আপনারা জানেন কতটা ভালো খেলে। যেমন বর্তমানে ওই দলের, ওদের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় টনি ক্রুস কিন্তু এখনও রয়েছে। এমন হয় টনি ক্রুস এবং হচ্ছে ম্যানুয়েল নয়ার, এই দুইজন খেলোয়াড়ই এখনও খেলতেছে 2014 দলের। তো এরা দুইজনই কিন্তু লেজেন্ড। টনি ক্রুস রিয়াল মাদ্রিদে খেলে, এবার অবসর নিল। তো ম্যানুয়েল নয়ার হয়তো আর কিছুদিন খেলবে। গোল কথার মধ্যে আরেকটা গোল হয়ে গেল। তো টনি ক্রুস এবার হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতে অবসর নিল। আপনারা যারা ফুটবল নিয়মিত ফলো করেন জানেন টনি ক্রুস মানে কত নিখুঁত একজন মিডফিল্ডার। টনি ক্রুস মানে শিল্পীর তুলির আঁকা ছবির মতো সুন্দর পাস, যে পাসে ম্যাজিক্যালি গোল করে ফেলে স্ট্রাইকাররা। তো সেই টনি ক্রুস এবার ইউরো খেলে ন্যাশনাল টিম থেকে অবসর নেবে। তো আমরা দেখি এবার জার্মানরা আসলে কত দূর যেতে পারে ইউরোতে। আশা করি জার্মান আসলে ইউরো একটা কঠিন চ্যাম্পিয়নশিপ, বিকজ এখানে সব ভালো ভালো দল। আপনার ইউরোপের যে খেলোয়াড়গুলো তো জানেন, মানে ইউরোপের দলগুলো সব কোয়ালিটিফুল টিম। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপেও দেখা যায় অনেক অ্যাভারেজ টিম যায়, যেমন আগেরবার ফ্রান্স গিয়েছিল। যেমন হচ্ছে আপনার এশিয়া এবং আফ্রিকার অনেক দল ওয়ার্ল্ড কাপে খেলে তো কিন্তু গাইস আবার কথা বলতে বলতে একটা গোল হয়ে গেল। তো এশিয়া এবং আফ্রিকা থেকে অনেক মিডিয়াম কোয়ালিটির টিম যায়, যেটা আসলে দেখা যায় ইউরোপের অনেক ভালো ভালো দল কিন্তু খেলতে পারে না। যেমন গতবার আপনারা দেখেন ইটালি কিন্তু বিশ্বকাপের চান্স পায় না, অথচ ইটালি ইউরো চ্যাম্পিয়ন দল ছিল। হ্যাঁ, তো এটাই হচ্ছে ইউরোপের ফুটবলের সৌন্দর্য। ইউরোপিয়ানরা ফুটবল পছন্দ করে। গাইস তো গাইস গাইস খেলা কথা বলতে শেষ। বলতে খেলা শেষ হয়ে গেল। তো দেখি আমরা এখন গোল ফুটেজ গুলো। তো গাইস আমরা দেখি কেমনে গোলগুলো হলো। ইয়েস, এই গোলটা আসলে দেখার মতো, অনেকবারই দেখবো আমরা। অনেকগুলো ফুটেজেই দেখি এইভাবে গোলটা সুন্দর ছিল। তারপর ও গোলটা সুন্দর হয়েছে। তো ওইটা দেখি গোলটা গোল, মানে আমি সত্যি বলতেছি গোল হয়েছিল এটা। গাইস তো ওয়াও, এই গোলটা দেখার মতো। ও একটা নতুন গোল ফুটেজ পেয়েছি। গাইস একটা নতুন গোলের ফুটেজ, তো এটা দেখি এই গোলটার ফুটেজ। তো গাইস আমার আব্বু যে বললো ম্যানুয়েল নয়ার অল্প কিছুদিন খেলতে পারবে, তাই হলো আজকে গোলকিপার হিসাবে ছিল স্টার গান। তো গাইস এই গোলটা দেখি। তো মানে আজকের খেলাটায় অনেক মজা হলো। আশা করি আপনারা অনেক উপভোগ করেছেন। আর তো গাইস আজকে অনেক মজা করে খেলাটা হলো। ফ্রি কিক অনেকগুলো হচ্ছে। দেখি আমাদের আজকে পাস কয়বার হলো। 5 শট 11 বার।
কিন্তু আমাদের গোলগুলা করছে তো গাইস তো আজকের খেলাটা ছিল এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।